যাই আমি তোর বান্ধবীর সাথে দেখা করে আসি। হুম, আমার ছেলে মেয়ে কিছু একটা জামা কাপড় দিচ্ছে, ওই জামা মানুষ মানুষকে দেয়। What? আর আমার দিচ্ছে এই ড্রেস এই রোজারে দে 3,000 টাকা বলে নিয়েছে। এটা কোনো ড্রেস হলো? এটা 3,000 টাকার ড্রেস। এই ঘড়ির দামই নাকি বলে 1,000 টাকা। এটা 1,000 টাকার ঘড়ি আমার শিখায়। ওর ভেতরে আমি জীবন হয়তাম না এখানে একটুখানি খাইতে। তুমি ভালো মন্দ একটু রান্না করে খাইতাম না, ওর বাসা আমার দরকার আছে। জীবন হয়তাম না, একদিন আমার দিন আইব, ওই দিন আমার দিনের আমি ফিরাও তাকাবো না, দাঁড়ে 30 মানে দেবো হয়তাম। যাই আরে দোস্ত, ভালো আছো? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তো দোস্ত ভালোই। তোর কেমন অবস্থা? এই তো ভালোই। মানে আশ্বাস ভালো হয়েছে। বসবি। হ্যাঁ আসলাম, তোরে দেখতে আসলাম, তো তোরে না দেখলে আমার ভালো লাগে না। সেটা তো আমার। হ্যাঁ। বস। তো কি অবস্থা? বাড়ির সবাই কেমন আছে? আছে, বাড়ির সবাই ভালোই আছে। বাচ্চারা কেমন আছে? বাচ্চারাও ভালো আছে। কোথায় জানিস তো আমার মাইয়াটা একটু কেমন। হ্যাঁ, একটু এটারে শাসনে পড়ছি, রাখিস। একটু বিপদে। এটারে কম শাসন করি না রে, কম শাসন করি না, এটা কোনো কথাই শোনে না। তা কোথাও কি যাইতেছিস? আরে দোস্ত, আমি না বলছিলাম ফেসবুকে একজনের সাথে অ্যাড হয়েছে, একটা ছেলে ইলিয়াস নামের। ওর বা একটু দেখা করতে গেছে, ওর সাথে একটু ঘুরে ফিরে আসলাম। দেখি রাস্তা পুজো পুজো করে দিতে একটু কেমন লাগে দোস্ত? সুন্দর লাগে, কিন্তু তুই তোর বাচ্চা আছে, তুই একটা ছেলের সাথে ঘুরতে গেলি, এটা কেমন হয়ে গেল না? তো কি করবো দোস্ত, জামাই যদি ফালাই রেখা যায়, আমি তো কম জামাই রেখে করি নাই দোস্ত। বাদ দে এসব কথা, আমার ভালো লাগতেছে না। জামাই দোস্ত না দোস্ত, আমার একটু খিদা লাগছে, একটু খাওয়া। ঠিক আছে, তুই দুপুরে কিছু খাস নাই? দোস্ত খাইছি, তোর জানাস তো, তোর বাসা না খাই না, আমার প্রতিদিন পেটের ব্যথা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমিও জানি তুই আমার বাসায় প্রতিদিন খাস, এর জন্য আমি রান্না করে রাখছি। তো তুই এক কাজ কর, তুই আগে চাটা খা, তারপরে তুই ভাত নিজের হাতে নিয়ে খা। আচ্ছা দোস্ত, আমার ঘরে তো আর আমার তোকে বাইরে দিতে দোস্ত, হবে না না। তোর হাতে খাইলে আমার পেট ভরে, আর কারোর হাতে খাইলে পেট ভরে না, জানোসই তো। তো বাচ্চা নিয়ে আসতি, বাচ্চা রেখে আসছো যে। বাচ্চারাই খাচ্ছি বললাম, আমি ইলিয়াসের সাথে একটু দেখা করতে আসছি। এগুলি করিস না দোস্ত, এগুলি ভালো না, এগুলি করিস না। ঠিক আছে, আল্লাহর কাজ, আল্লাহর পথে চল, নামাজ পড়, আল্লাহরে ডাক। সমস্যা থাকবে এই জীবনে। না দোস্ত, ইলিয়াসে কইছে একটা কথা, আমার নাকি ও বিয়ে করতে চায়। তুই তো জানোসই ফেসবুকে কতগুলো ছেলে যে আমার বিয়ে করতে চায়। আচ্ছা শোন, একটা কথা বলি, ফেসবুকে ছেলে বিয়ে করতে আরে চায়, দোস্ত, আমার বাচ্চা রে সবাইকে মাইনা নিব। তো ওই ছেলে তোকে এত কিছু মাইনা কেন বিয়ে করতে চায়? ওই ছেলে আমি বলে অনেক সুন্দরী, আর আমার নাকি ওর অনেক ভালো লাগে। এই বাচ্চার মা তাও তোকে ভালো হ্যাঁ। লাগছে? ওই ইলিয়াস বলছে? হ্যাঁ। এই ইলিয়াসের বাড়ি কই? এই যে এই মোচরটা পার হইলে ইলিয়াসের বাড়ি, 5 তলা বাড়ি, তুমি চিনো না? তোমার কি সুন্দর করে কইতে হইব নাকি? ও আচ্ছা আচ্ছা, তো তুই কি সিদ্ধান্ত নিলি? আরে কইস না, আমি সিদ্ধান্ত নিয়েছি, দেখি আমি বলছি একটু সময় টময় নেই, আমার এক বান্ধবী আছে, ওর সাথে একটু পরামর্শ করি, দেখি ও কি আমি তো বলে। তোকে এই ব্যাপারে সাপোর্ট দিব না। তুই যদি বিয়ে করতে চাস, ফ্যামিলিগত ভাবে ভালো একটা ছেলে দেখি আমরা। দোস্ত তুই কি চাস না আমি একটু সুখে থাকি, 2 মুঠ ডাল ভাত খাই একটু সুখে থাকি? ডাল ভাত খাওয়ার কথাই আমি বলতেছি। যদি ওরকম হয়, এসব লাফাঙ্গা ছেলে ছেলে বিয়ে করা যাবে না। দোস্ত তুই তো এইসব জানিস আমার ফেসবুক, চয়েসটা কেমন। আমি বলি এইসব ফেসবুক, মেসেঞ্জার বা অনলাইনে যে ছেলেরা আসে, এরা বিয়ে করে সংসার করার জন্য আসে না। ঠিক আছে, তো তুই যদি আবারও নিজের জীবনটাকে নষ্ট করতে চাস, একটা জীবন কয়বার নষ্ট করবি? একটা তো পরপর ভুল করেই যাইতাছস তুই। আগেও তাই করলি, তুই ফেসবুক থেকে ছেলে চয়েস করলি, বারবার নিষেধ করলাম, তুই মানলি না। ফেসবুকে ছেলেরা আমার পছন্দ লাগে, আমার তো অন্য তোর কোনো কেন ছেলে এত পছন্দ কম লাগে না। বয়স্ক চকচক মার্কা ছেলে পছন্দ হইতে হবে? তুই ম্যাচুইড দেখে। না দোষ, আমার একটু সুন্দর মন্দর লাগে, বুঝোস না? ঠিক আছে, একটু বয়স কম হইলে দোষ একটু ভালো লাগে, মানে মানুষ কি করে বুঝোস না যে ও আয়েশা জামাইটা কেমন। তারপর তুই খালি কর। এক কাপ চা পরে না হয় ভাতটা খাই। তুই নিয়ে খাবি। আমার শরীরটা বেশি ভালো না, ঠান্ডা লাগছে, বয়স শুনে বুঝতে পারতেছিস। রান্নাঘরে সবকিছু রান্না করা আছে, তোর জন্য তো আমার ঘর উন্মুক্ত, তুই তো জানো। জানি গো। তোর সাথে যে আমার আজকের সম্পর্ক, না, সেই সেই ছোটবেলার ছোটবেলার সম্পর্ক, আমাদের সম্পর্ক কি এত তাড়াতাড়ি ভাঙবে? না দোষ, জীবন দোষ না দোষ, আমি তো সম্পর্ক আমি মনে করি এই জীবন রাখবো না, তোরে সারা বোঝ আমি কিচ্ছু বুঝি না রে দোষ, তুই বিশ্বাস কর। আমি জানি, থাক। আমার বাবা মারা গেছে তখন আমার কইছে
তুই আর চাই করস তুই মায়ের কোনোদিন কষ্ট দিস না। তারাও আমাকে সন্তানের মতো দেখতো। তো একটা কথা বলি কি যে আমি তো একটু বলি একটু নামাজটা পড়, তুই তো আল্লাহর পথে চল, তুই ছেলেদের সাথে কথা বলিস না, অন্তত পক্ষে ফেসবুক টিকটক, তুই টিকটক করস এখন? টিকটক করি তো সাবানা টিকটকে জানো তবে কত ছেলে যে কমেন্ট করে আপু আপনি সেই লাগতেছে আপু আপনি সুন্দর লাগতেছে আমার যে যাও ভালো লাগে এগুলি শুনতে না দোস্ত, তুই এগুলি করিস না। তুই যদি আমার সাথে ভালো একটা বন্ধুত্ব চাস, যে মায়ের সাথে সম্পর্কটা কন্টিনিউ করবো, এত বছর আজকে কত বছর তোর সাথে পরিচয়, সেই শৈশব থেকে একসাথে স্কুলটা পার করলাম। তুই তোর বাবা মা মারা যাওয়ার পরে তুই এমন হয়ে গেলি, তুই একটা লাফাঙ্গা মার্কা লোক দেখা বাইরে চলে গেলি, আমার একটু বললিও না। বাচ্চা কাচ্চা হয়েছে ওই লোক ফালাই রেখে চলে গেছে। আচ্ছা যাক, তখন ভুল করছিস, এখন যাতে কোনো ভুল না হয়। জীবনে কিন্তু মানুষ বারবার ভুল করে না। না না, তুই তো ভুল করো। এবার যদি আমি বিয়ে করি দোষ ওই যে বললাম না ইলিয়াসটে তাই না তো সবার আগে তোর এবং দেখো দেখ ছেলেটা কিরকম মানে যদি আমি বাস ছেলেটা ভালো তাইলে দোষ আমি রাজি হবো বিয়ে দিতে তোর স্যার আমি কিচ্ছু বলবো না দোষ তো বস, আমি একটু চা করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে দুধ চা খাবি না রং চা? অবশ্যই, তুই তো দুধ চাই পছন্দ করিস। বস নিয়ে আসি। বস। খালি আমার দিনটা ফিরো ওর মতো মায়ের কাছে আমি জীবনে ছিড়ি তো না আমি 50টা পোলার কথা জানি এই পোলারে ডিসাইড করতে এই পোলার সারার লেগা ওর কাছে আইনি উপদেশ এটা এটা ভালো কর নামাজ পড় আরে আমার ভালো কেউই দেখতে পারে না আমার বান্ধবীর কি কই বুঝি বেশ ভালো আছে ইলিয়াসের 5 টাকা বাড়ি আছে বিয়া মানে কয় কি তুই বিয়া করিস না ছেলে ভালো না কি এর ছোট ছেলেরা যেটা পছন্দ করস এটি রকম বান্ধবী না এটি এগুলা চায় না আমার বাবা আমি টাকা পয়সা নিয়ে রাজত্ব করবো এটি চায় না ইস অনেক বান্ধবী দরকার নেই আমাদের দিন দাও আমি তো দিয়ে দিয়েছে বিয়াটা করি আর শুনে সংসার করার দিকে ফিরেও দেখাবো না নে দোস্ত। দোস্ত তোর লেগে আসবি না আমি একটু আগে চা খাইছি, রাত্রে চা খেলে আমার ঘুম পায় না, তুই খাবি? আচ্ছা বস। তোর কি অবস্থা সেটা তুই বল। তুই কি ইলিয়াস নিয়ে পড়ে আসছিস? একটা কথা বলি, এগুলি তুই কি একটা ম্যারিড মেয়ে, তুই কি এইসব কথা বলতে পারো? তোর বাচ্চা আছে, তুই একটা ভোট 20 ছেলে বিয়ে করবি কিসের জন্য? শোন শোন, আমি তোর তোর 5 তলা বাড়ি, তা 5 তলা বাড়ি কি বাড়ি ভাব খাইবো? আমার কথা শোন, মনে কর তুই বিয়েটা করবি, তোর কিছুদিন পরে তার ইচ্ছা পূরণ হয়ে গেল, পরে সে তো আনম্যারিড নাকি না, সে আগে বিয়ে দিয়ে গেছিল। ছোট তোর বয়স ছোট, তোর থেকেও 10 বছর ছোট। আল্লাহ কি যে বলস, আমার হাসি পেতেছে। আমি একটা ঘটক দইয়া একটু মধ্য বয়স্ক, যেহেতু তোর বাচ্চা আছে, তোর বাচ্চাদের জন্য একটু মধ্য বয়স্ক দেখা আমি একটা লোক ঠিক করি, একটা পাত্র ভালো নামাজি দেখা, তুইও নামাজটা ধর, আল্লাহকে ডাক, রিজিকের মালিক আল্লাহ, কিসমত আল্লাহ চেঞ্জ করে। হ্যাঁ, বান্দার ক্ষমতা নাই কিসমত পাল্টানো। তো আমি যদি আল্লাহ যদি তোর কিসমতে ভালো পাত্র লেখা রাখে, তাহলে আমি এইভাবে চেষ্টা করি তুই ওইসব ফেসবুক মেসেঞ্জার এইভাবে শনিবারে দোষ আমার বাসায় বিয়ার প্রস্তাব দিয়ে আসবো ও আচ্ছা, তুই চাকরি শেষ কর। দেখ, আমি আসি। তুই ভাত খায়া বাসায় তোর বাচ্চার জন্য ভাত নিয়ে তারপর যাবি। আর আমি তো তোর কত বছর ধরে সুখে দুঃখে তোর পাশে আছি, আর আল্লাহ রাখছে দেখে আছি। তো যাক, তোর বিপদে আপদে থাকবি। না 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 না, দেওয়ার মানে কামি না, তোর উপকার আমি জীবনে বলবো দেওয়ার মানে কামি না। এই গায়ের জামাটাও দোস্ত একটু আগে আমি যখন তোর বাসায় আসলাম না তখন আমি কইতেছি আরে মায়া আমার 3,000 টাকা দিয়ে কেউ কাউকে দেয় আমার ছেলে মেয়ে জামা কাপড় কিছু আমার দিয়েছে দোস্ত তোর ঋণ আমি জীবিত করবো না আমার বোন আছে না আমার বোনের কাছে তোর নামে অনেক কথা শোন, একটা কথা বলি, একটা কথা বলি শোন, বন্ধুত্বের মধ্যে কোনো থ্যাংক ইউ, কোনো সরি এগুলি চলে না। আর বন্ধুত্ব হচ্ছে বিনা স্বার্থে বন্ধুত্ব, বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ চলে না।
আমার তোকে দিতে ভালো লাগে, খাওয়াইতে ভালো লাগে। দেওয়ার মালিক তো আল্লাহ না, আমাকে সোর্স দিছে আল্লাহ, তৌফিক দিছে আল্লাহ। দোস্ত আমি তোর লেগে মন করে দোয়া করি আল্লাহ আমার দোস্তের ভালোভাবে রাখো, তোমার লেগে দোয়া করতেছি আল্লাহ তোমার কাছে আমার দোস্তের তোদের দোয়াই ভালো আছে, তোদের দোয়াই, তোদের মতো বন্ধুদের মানে তোর মতো বন্ধুর দোয়াই অনেক ভালো আছে ইনশাআল্লাহ। তো বাচ্চার প্রতি ঠিকঠাক খেয়াল রাখিস। আর আমার বাচ্চা শুধু হয় না নি। তবে আমি একটা কথাই বলি যে এই পথ থেকে ফিরে নাই, এই ফেসবুক টিকটক এগুলি কোনো লাইফ না। আমি কত ছেলের সাথে কথা বলি জানোস না, এতগুলো চেক করতে করতে আমি শেষ পেশ পাইলাম মরে ভালো। ঠিক আছে, তুই বস, আমি চায়ের কাপটা রেখে আসি। বস বস, ঠিক আছে, তাড়াতাড়ি আয় বল। আসতেছি। অনেক জায়গায় পাচ্ছে না, আমার ভালো চাই না, দেখতেছি এতবার করে বুঝায় না ইটেস আমার সন্তানের সহকারে মাইনা দিব, একটু বুঝতে কি হয়। আরে তোর ভাই তাই না ভাই কি করে আমার খালি আল্লাহ আল্লাহ করে পাঁচটা দেবে বুড়া হইতে পারি না, কুড়ি বাইরা বুড়া হয়েছে আমরা চিন্তা করিস না। তোর লেগা ধোয়া, তোর লেগা আমার হাত পেটটা কামনা না হয়ে যেত না আমার কাছে। শয়তানের হাঁটতি একটু আমার ভালো চায়ও না, একটু রাজিও হয় না, বাউন্ড দোষটা। I go friend. আমি তো জানি তুই আমার আমার বাসায় তুই আমার জন্য আসস না, আসস কার জন্য? তুই আসস, তোর রিজিক আছে, এক মুঠ খাস, সেটা তো বড় কথা না। খাবার তো আমি তোকে খাওয়াই না, তুই কেন বারবার এসব কথা বললে আমার ছোট করস? দোস্ত আমি তোর বইটাও মানে আমার জীবন আমার বুকটা ছড়াইতে পারবো না দোস্ত, তোর আমার ভিতরে তোর থেকে এত এত ভালোবাসি। আমি জানি তুই আয়, ঠিক আছে? আল্লাহ তোরে ভালো রাখুক। ঠিক আছে? আর হ্যাঁ, আপনাদেরকে বলতেছি, বন্ধুত্ব এমন হওয়া চাই গাছ গাছের ছায়ার মতো, যেন সারা জীবন বন্ধু আপনাকে ছায়ার মতো আগলে রাখে। আর বিশ্বাস, সর্বপ্রথম হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসা নাই। বিশ্বাস অর্জন করা অনেক কঠিন, ভাঙা অনেক সহজ। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করবেন না যে বুকে জড়ায় ধরা পিঠ দিয়ে ছুরি মারে। জি, এমন অনেক বন্ধুত্ব আছে যারা মানে নিজের খায়া পরের গুণগান গায়, আর আমাদের খায়া আমাদের পিছনেই ছুরি মারে। অতএব আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, 10 জন বন্ধুর দরকার নাই, বন্ধুত্ব দরকার নেই। একটা বন্ধু যদি পান মনের মতো, তার সাথে সারা জীবন থাকবেন, বিশ্বাস করে রাখবেন। বিশ্বাস করে রাখবেন। আর যারা মায়াপুর মতো এরকম তারা কখনোই এই জালে ফাঁসবেন না। ভুলভাল কোনো বন্ধু যারা আমার মতো অবিশ্বাস করেন এবং ওর মতো বিশ্বাসঘাতকতা করে, এইসব বন্ধু জীবনে রাখার কোনো প্রয়োজন নাই। অতএব সাবধানে থাকেন, ভালো থাকেন, বন্ধুর মতো বন্ধু বানান, আজে বাজে জায়গায় বন্ধুত্ব করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, স্বপ্ন পূরণের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।